যে দেখতে পাচ্ছেন আমরা এখানকার একটা লোকাল বাসে উঠেছিলাম, এই বাস স্ট্যান্ড থেকে 10 টাকা নিল, আমাদের ওল্ড বাস স্ট্যান্ডে নিয়ে চলে এলো। এবার এখান থেকে আমাদের বিগ টেম্পল একটু হেঁটে চলে যেতে হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে বাস স্ট্যান্ডগুলো কিন্তু বিশাল বড় বড় হয়। দেখুন প্রত্যেকটা বাসের জন্য আলাদা আলাদা করে জায়গা করে দেওয়া আছে, যেখানে যে বাসগুলো দাঁড়াবে, এই বাসটা এখানে যাবে, ওই বাসটা ওখানে যাবে, এরকম ভাগ করে দেওয়া আছে। আমরা এই বাসটাই করে এলাম, এটা হচ্ছে কি এখানকার লোকাল সিটি বাস, এই গ্রিন বাসগুলো। আর বড় বাসগুলো হচ্ছে গিয়ে অনেকটা দূরের জার্নি, হ্যাঁ মানে মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি। আমাদের কিন্তু লাগলো জাস্ট মাত্র 12 মিনিট সময়। 12 মিনিটের মধ্যে আমরা এখানে চলে এলাম, 10 টাকা ভাড়া। এবার আমরা বিগ টেম্পল থেকে হেঁটে চলে যাবে বললে, এখান থেকে 10 মিনিট হাঁটা পথ। তো আশা করি আর কোনো গাড়ি এখানে করছি না, কারণ মন্দিরের সামনে তো কোনো গাড়ি যায় না, আমরা তো বাইরের বলে আমরা তো রাস্তাটা চিনি না, তো লোকাল করে চলে যাবো। আর অটোতে এখন আমরা ওই নিউ বাস স্ট্যান্ড থেকে জিজ্ঞেস করেছিলাম, তখন আমাদের বলেছিল যে হ্যাঁ 200 নিই, 170 নেবো, যেরকম হয়। এবারে বার্গেনিং করলে হয়তো কমানো যায়। আমরা 100 বলেছিলাম, বাট ওনারা রাজি হয়নি। তো সেটা আমাদের মনে হলো যে এটা আমাদের অনেক সাশ্রয়ী, আমি যেহেতু বাজেট ট্যুর করছি, তাই আমরা 10 টাকা দিয়ে চলে এলাম। আর এই বাসটার মধ্যে খুব বড়, আর এখানে লোক খুব কোঅপারেটিভ, মানে আপনার হয়তো একটু ভাষাগত সমস্যা হবে বোঝাতে, বাট আপনি যদি বোঝাতে পারেন ওনাকে কী চাইছেন, উনিও চেষ্টা করবে ওনার মতো করে আপনাকে ঠিক বুঝিয়ে দেওয়ার, ইশারায় হোক, আকার ইঙ্গিতে হোক, কোনো শব্দ দিয়ে হোক, ছবি দিয়ে হোক বুঝিয়ে দেবে। বাট অসুবিধা আপনার হবে না, কারণ আমরা 3 দিন ধরে ঘুরছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। হ্যাঁ খালি একটু ভাষাটা বোঝাতে প্রবলেম হচ্ছে, যেটা তো হবেই, জানা কথা, কারণ এনারা একটা অন্য পাঠে থাকেন, অন্যভাবে থাকেন, তো সেই জন্যই আর কোনো প্রবলেম নয়। বাট আমরা খুব ভালোভাবে ঘুরছি, আশা করি এইভাবে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আজকে আমরা এই তাঞ্জোরটা এক্সপ্লোর করব। এখানে বিগ টেম্পল রয়েছে, প্যালেস রয়েছে, তাঞ্জোর প্যালেস রয়েছে, রাজারাপ্পা মণ্ডপম রয়েছে, মানে এখানে যারা চোল রাজাদের যেটা আর কি যেখানে শাসন করতো সেই জায়গাটা রয়েছে। তো দেখছি কতটা কি করতে পারি, কারণ এখানে আবার খুব দুপুর বন্ধ হয়ে যায় জিনিসগুলো, তো চেষ্টা করি তাড়াতাড়ি গিয়ে এগুলো এক্সপ্লোর করার। তারপর হয়তো আজকে আমরা একটা অন্য কোনো ডেস্টিনেশনে রাতে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন, সকাল থেকে হোটেল থেকে বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে এক্সপ্লোর করব। এই মুহূর্তে আমরা এখানকার লোকাল অটোতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন এখানে 10 টাকা। তো আমাদেরকে ওই বৃহদেশ্বর টেম্পলে নামিয়ে দিয়ে এখানে বিগ টেম্পল বলে পরিচিত। তো আমরা লোকালে ট্রাভেল করছি, জার্নি করছি। তো আগে বাসে এলাম 10 টাকা দিয়ে, আর এখানে আবার টেনে গেছি 10 টাকা দিয়ে চলে এসেছি আমরা। তো এবার আমরা যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, আপনারা এইভাবে ঘুরতে পারবেন। অটো করে এলাম, অটোগুলোতে মোটামুটি 14 পর্যন্ত করে লোক তুলছে, এবং অটোগুলোতে দাঁড়িয়েও যাওয়া যায়, ঠিক আছে, এমন ব্যাপার যে শুধু বসে যাবেন না, দাঁড়িয়েও যেতে পারবেন। এই যে 10 টাকা টিকিটে চলে এলাম আবারও বলছি, আর দেখুন এসে নামিয়ে দিল আমাদের এই বিগ টেম্পলের সামনে। এবার চলুন আমরা এটা ঘুরে দেখবো। চলে এসেছি বিগ টেম্পল তাঞ্জোর, যার বর্তমান নাম তাঞ্জাভুর। বিগ টেম্পল, এটার আরও অনেকগুলো নাম আছে, বৃহদেশ্বর টেম্পল, আর এটার আরও বেশ কিছু লোকাল নাম আছে। থাঞ্জাই বেরিয়া কোভিল হচ্ছে লোকাল নাম। এই মন্দিরটা হচ্ছে মহাদেবের মন্দির, যদিও ভেতরে আরও অনেক মন্দির আছে, চলুন ভেতরে। মন্দিরটা আমার ইতিহাস যদি একটু সামান্য বলি, এটা নয়, তথা দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ মন্দির। আমাদের ভিডিওতে আমরা আপনাদেরকে অনেক দক্ষিণ ভারতের মন্দির দেখিয়েছি, কিন্তু প্রত্যেকটা মন্দিরেরই বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এই মন্দিরের স্ট্রাকচার, যে স্কাল্পচার যেগুলো আছে এগুলো দেখুন ভালো করে। এই মন্দিরটার স্কাল্পচার সম্বন্ধে কিছু বলবো। এটা কিন্তু চোল ডাইনাস্টির সময় তৈরি করা মন্দির। 1010 খ্রিস্টাব্দে রাজা চোল এই মন্দিরটা তৈরি করেছিল। এইখানে বৃহদেশ্বর মন্দির, যেটা আমি একটু আগে বললাম, এই কিছু ব্রিফ রয়েছে, আপনারা দেখুন। And the sanctum and the tower above the sanctum. This was the first level of temple architecture.
all made with granite construction. And when temples were being built, that remained after এই এই মন্দিরটা প্রধানত মহাদেবের মন্দির এবং আর মহাদেবের মন্দির ছাড়াও এখানে আরো কতগুলো মন্দির আছে। সেটা হচ্ছে মা পার্বতীর মন্দির আছে, মন্দির মন্দির আছে, গণেশ দেবের মন্দির আছে, মুরুগানের মন্দির আছে। মুরুগান আবার আপনাদেরকে বলছি, যারা আমাদের ভিডিও এর আগে দেখেছেন, মুরুগান হচ্ছে সাউথ ইন্ডিয়ায় ভীষণভাবে পূজিত একজন দেবতা। তিনি আর কেউ নন, আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, মুরুগান হচ্ছেন সাউথ ইন্ডিয়ার খুব ইম্পর্টেন্ট একজন পূজিত দেবতা। আমাদের সবার পরিচিত তিনি হচ্ছেন কার্তিক। তার অনেকগুলো নাম সাউথ ইন্ডিয়ায় আছেন, মুরুগান, তারপরে আরও বেশ কিছু নাম আছে। আর এই মন্দিরের বিশাল উঁচু মন্দির, মানে মেন যে গর্ভগৃহ, মেন যে প্রধান যে টেম্পেলটা, তার হাইট হচ্ছে 216 ফিট, 216 ফিট তার হাইট। আর এই মন্দিরটা রাইট নাও হচ্ছে আন্ডার ইউনেস্কো হেরিটেজ। মন্দিরটার গুরুত্বটা এতটাই। তবে ভারতবর্ষের বিভিন্ন হিন্দু মন্দিরে যেরকম আমরা জানি, তার ইতিহাস যদি ব্যাখ্যা করি, আমরা ইতিহাস যদি ঘাঁটি, বেসিক্যালি যদি ঘাঁটি, আমরা জানি মোটামুটি ভারতবর্ষের সব হিন্দু মন্দিরের ওপরই মুসলিম শাসকদের একটা অত্যাচার বা তার ওপরে নানা রকম হামলার ইতিহাস আমরা জানতে পারি। এই মন্দিরটার ওপরও কিন্তু মুসলিম শাসকদের হামলা হয়েছিল। মাদুরাইতে যে মুসলিম শাসকরা তৎকালীন একটা সময় রাজত্ব করেছিল, তারাও একটা সময় এই মন্দিরটার ওপরে হামলা করেছিল। তাই পরবর্তীকালে চোল রাজাদের বংশ পরম্পরায় পরবর্তীকালে এই মন্দিরটার পরবর্তীকালে আরও সংস্কার হয়েছে। আর এই মন্দিরটা মেন হচ্ছে আরও কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। আমি ভুল বললাম, কৃষ্ণা নয়, কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই মন্দিরটা। আর মন্দিরের মেন যে স্টোন, এটা সব থেকে আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে পুরোটা গ্রানাইট স্টোন। গ্রানাইট স্টোন দিয়ে তৈরি, কিন্তু আশ্চর্য গ্রানাইট স্টোন আশ্চর্য নয়, আশ্চর্যের বিষয় হচ্ছে যে যেই সময় মন্দিরটা তৈরি হয়েছিল গ্রানাইট স্টোনে, আমাদের ভারতবর্ষে অনেক মন্দিরই তৈরি হচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, যে সময় 1010 খ্রিস্টাব্দে রাজা চোল যখন এই মন্দিরটা তৈরি করেছিলেন, সেই সময় আশেপাশে পার্শ্ববর্তী কোনো অঞ্চলে গ্রানাইটের কোনো কিছুই ছিল না। আজও লোকের মনে তাই প্রশ্ন যে গ্রানাইট স্টোন দিয়ে মন্দিরটা তৈরি হলো কীভাবে। এটা একটা বিরাট বড় প্রশ্ন। দেখতে পাচ্ছেন যেই গেটটা ওদিক থেকে দেখাচ্ছিলাম, এবার সেই গেটটা ভেতর দিকে ঢুকে এসে দেখাচ্ছি। সুবিশাল দ্রাবিড়ীয় শিল্পে বানানো এটা, পুরোটাই একদম একটা মেটে কালারের ওপরে বা লাল কালারের ওপরে হালকা বলতে পারেন। তো সামনে বিশাল বড় পরিসর জুড়ে উঠোন বা আঙিনা রয়েছে, ঘাসে মোড়ানো। সামনে আরেকটা গেট রয়েছে, মানে গেটের পর গেট রয়েছে, গেট ভেদ করে করে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফরেনার্স রয়েছে এখানে এসছে। এই দেখছেন এই গেটটার মধ্যে খুব সুন্দরভাবে দ্রাবিড় শিল্পকলা ফুটিয়ে তোলা আছে। দিনের পর দিন এগুলো ক্ষয় হচ্ছে। আপনারা যারা দেখতে এগুলো ইচ্ছুক, এই ভারতের ইতিহাসকে, তারা তাড়াতাড়ি চলে আসবে, কারণ কালের গর্ভে এগুলো কবে বিলীন হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। তো প্রত্যেকটা দেয়ালে ছোট ছোট পাটে দেখবেন বিভিন্ন শিল্পকলা আস্তে আস্তে ফুটে উঠেছে। এখানে দেখতে পাচ্ছেন নৃত্যমুড়ে দুজন মহিলা রয়েছেন, যাদের 4টে করে হাত রয়েছে। তারা কারা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, বাট আমরা আস্তে আস্তে আরও মন্দিরের ভেতর দিকে ঢুকে যাচ্ছি। চলতে থাকুন। এবং এখানে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে মানে ভিজিটার বা দর্শনার্থীদের আনাগোনা থাকে, লেগে থাকে, দেখতে পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা বিশাল পরিসর জুড়ে বানানো। দক্ষিণ ভারতে যত মন্দির দেখবেন বা মণ্ডপম দেখবেন, মানে হিন্দু শিল্পকলা যা ফুটে উঠানো হয়েছে, প্রত্যেকটাই বিশাল পরিসর জুড়ে, মানে এতটা জায়গা অন্য কোথাও এর মন্দিরে আপনি হয়তো দেখতে পাবেন না। মানে জাস্ট একটা মন্দির দেখতে আপনার অনেকটা করে সময় লেগে যাবে, দেখতে পাচ্ছেন। আর নিচে একটা ম্যাট পেতে দেওয়া রয়েছে যাতে চলার জন্য সুবিধা হয়, কারণ এসবগুলো খুবই গরমের জায়গা, এখানে রোদ পড়লে এগুলো গরমে তেতে ওঠে, তা মানুষের চলার সুবিধার জন্য করা রয়েছে। এই যে সামনে যারা দেখতে পাচ্ছেন, এখানে নন্দী মহারাজ রয়েছে আমাদের। বাট এখানে আমরা সব মন্দিরে দেখি নন্দী শিবের পাশে থাকে, বাট এই জায়গাগুলো দেখবেন নন্দী আলাদা করে রাখা থাকে এবং পুরোটা কাভার্ড করা থাকে। তো চলুন, যতটা আপনাদের দেখাতে পাচ্ছি দেখাবো। মন্দিরের ভেতরে ধরেই নিচ্ছি, ক্যামেরার কোনো অ্যালাউ থাকবে না, তাই হয়তো মহাদেবের ওই নটরাজ মূর্তি দেখাতে হয়তো আমরা পারবো না।
আর যেগুলো পারবো সেগুলো পুরোটাই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে ক্যামেরার লেন্স দিয়ে দেখাতে পাচ্ছি সুবিশাল মন্দির, আর সেই লেভেলের কাজ যা মানে ভাষায় বলে প্রকাশ করা সম্ভবই নয়। তো যারা যারা আপনারা এই হিন্দু স্থাপত্যগুলো দেখতে ইচ্ছুক অবশ্য করেই চলে আসবেন, কারণ এগুলো দিন দিন ক্ষয়ের পথে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এখানে উপরে উঠছি, নন্দী মহারাজের দিকে যাব। এই যে দেখতে একটা ছোট্ট নন্দী রয়েছে যেটাকে ছোঁয়া যাবে, বাট সব নন্দীকে তো ছোঁয়া যায় না, এই নন্দীটাকে ছোঁয়া যাচ্ছে। আর বড় নন্দীটা ওদিকে রয়েছে, আপনাদের সেটা দেখাচ্ছি একটু পরে। এই যে দাঁড়িয়েছে আমরা থাঞ্জাই পেরিয়া কোভিল, মানে যেটা হচ্ছে বৃহদেশ্বর মন্দির বা দ্য বিগ টেম্পল, তার সামনে দাঁড়িয়ে আছে। আবারও বলছি এটার হাইট হচ্ছে 216 ফিট এটার হাইট। মন্দিরটার বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এই ছায়াটা যেটা দেখছেন মাটিতে পড়ে না, এইটা হচ্ছে বিশেষত্ব। এই মন্দিরের চূড়ার ছায়া মাটিতে পড়ে, এটা হচ্ছে একটা বিরাট বড় এখানকার বৈশিষ্ট্য। আর চোল রাজারাজান যেহেতু এই মন্দিরটা বানিয়েছিলেন, সেই কারণে এই মন্দিরের মধ্যে এই যে পুরো স্ট্রাকচারটা দ্রাবিড় স্ট্রাকচার তো নিশ্চয়ই, কিন্তু সেই সময়কার চোলা আর্কিটেকচারের রিফ্লেকশন এই মন্দিরের মধ্যে পাওয়া যায়। আর বিভিন্ন মানে মন্দিরের চারিদিকে মন্দিরের যে বিভিন্ন দেওয়ালগুলো আছে, এই জায়গাটায় ধরুন এই যে মন্দির দেবের মহারাজের এইখানটা দেখতে পাচ্ছেন, এইখানটাও যদি দেখেন সব জায়গাগুলো যে বিভিন্ন মানে যে জিনিসগুলো পাথরের মধ্যে সূক্ষ্ম কাজ করে যে শিল্প কলাগুলোকে, যে আর্কিটেক্টগুলোকে যেগুলো লেখা রয়েছে সেটা হচ্ছে তৎকালীন চোল সমাজ ব্যবস্থার, অর্থ ব্যবস্থা, ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান, সেগুলোকে এই আর্কিটেক্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরটা মহাদেবের একদম সামনেটাতে যদি আমরা যেতে পারি হয়তো দেখাবো, ওখানে মহাদেবের সামনে বেশ কিছু নর্তকী এবং গায়ক, মানে এরকম কিছু স্ট্রাকচার আছে, তারা মহাদেবকে নর্তকী এবং গায়ক তাদের নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করছে। আচ্ছা, মেন যে মন্দির যেটা একদম সামনে ভেতর দিকে গেলে দুটো বড় বড় গণেশের মূর্তি বোধহয় আছে সামনেটাতে। সেই গণেশের মূর্তিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটা দিয়ে পাথরের আওয়াজ শোনা যায় আর একটা দিয়ে ধাতুর আওয়াজ শোনা যায়, একদম সামনে গেলে দেখা যায়। আর এই মন্দিরটার আরও একটা ব্যাপার হচ্ছে যে যদি কেউ এখানে আসতে চান সেটা হচ্ছে যে খুব ভালোভাবে মন্দিরের জায়গাটাকে, এখানকার আচার অনুষ্ঠান, রীতিনীতি, এই জিনিসগুলোকে যদি কেউ দেখতে চান বা তার সাথে একটু মিলেমিশে যেতে চান, মে মাসে যদি কেউ আসেন, পার্টিকুলার ডেটটা আমি বলতে পারবো না, সেটা একটু খোঁজ নিয়ে জানতে হবে। মে মাসে যদি আসেন তাহলে মে মাসে এই মন্দিরের একটা বাৎসরিক উদযাপন অনুষ্ঠান হয়। তো সেই সময় যদি আসেন, সেই সময় এই অনুষ্ঠানে আপনারা হয়তো সামিল হতে পারেন। আর এই হচ্ছে মেন মন্দির। এখন আমরা যা দেখতে পাচ্ছি যে হয়তো খুব স্বাভাবিক দীর্ঘদিনের পুরনো মন্দির, হয়তো বেশ কিছু জায়গা ড্যামেজ হচ্ছে, সেগুলোকে রিপেয়ার হচ্ছে। এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে রিপেয়ার ওয়ার্ক কিছু চলছে। তো এই হচ্ছে মোটামুটি বৃহদেশ্বর মন্দির বা বিগ টেম্পল, থাঞ্জার পেরিয়া কোভাল যাই বলুন না কেন, এই হচ্ছে এই মন্দিরের সম্বন্ধে মোটামুটি ইতিহাস। আপনাদেরকে বললাম চোল ডায়নাস্টি, রাজারাজান চোল এই মন্দিরটা তৈরি করেছিলেন। আপনারা যদি কখনো সাউথ ইন্ডিয়ায় আসেন, তাঞ্জোরে আবারও বলে দিচ্ছি, তাঞ্জোরে আসতেই পারেন। তাঞ্জোরের নিউ বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 7 কিলোমিটার 6 কিলোমিটারের মধ্যে এই মন্দিরটা। আর এই আশেপাশে আরও কিছু, এই মন্দিরের আশেপাশে মন্দিরের বাইরে বেরিয়ে আরও কিছু পপুলার ট্যুরিস্ট স্পট আছে, আমরা সেগুলোকেও হয়তো কভার করার চেষ্টা করব, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাট এটা আবারও বলে দিচ্ছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চেষ্টা করবেন যারা হিস্ট্রি ভালোবাসেন, ইন্ডিয়ান হিস্ট্রি, যারা আর্কিটেক্ট, এসব জিনিস দেখতে ভালোবাসেন,
তারা এখানে একবার আসবেন, মনে হয় ওয়ার্ড ভিজিট হবে, ভালো লাগবে আপনাদের। আর সম্ভব হয় আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এগুলো মানে গণের এই যে দেখছেন পিছনে আমাদের এই যে মন্দিরটা, থাঞ্জাই পেরিয়া কোভাল বৃহদেশ্বর মন্দির, দ্য বিগ টেম্পল। এখানে আমরা গেলাম, ভেতরে গিয়ে দর্শন করে এলাম। ভেতরে একটা বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, তো আপনারা আসলে এটা দেখতে পাবেন। আর দেখতে পাচ্ছেন আমরা এই যে ক্যামেরা নিয়েছি, আমাদের পিছনে মন্দিরটা কতটা লম্বা, 216 ফুট। ক্যান ইমাজিন দ্যাট? সেই সময় দাঁড়িয়ে এটা হয়েছে। আজকের আর্কিটেকচারের মধ্যে কিন্তু নয় যে এত মডার্ন বা আধুনিক প্রযুক্তি ছিল না, তারপরেও কিন্তু এটা বানানো হয়েছে। মানে বুঝতে পারছেন কত সময় লেগেছে হতে, এটা কত পরিশ্রম করে। তো চাইলে আপনারা চলে আসবেন, আমরা এখানে এসেছি, এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন পুরো মন্দিরটাকে আমরা দেখানোর চেষ্টা করছি, মন্দিরের ভেতরটা। তো আপনারা এলে আপনারা ঘুরতে পারবেন। আর অবশ্যই এটা ইন্ডিয়ান একটা স্থাপত্য, যেটা ইউনেস্কো হেরিটেজ। আর আমাদের হিন্দু ধর্মের অনেক বিভিন্ন মন্দির এখানে রয়ে গেছে, তো সেগুলো আপনারা দেখবেন, আসবেন। তো চলুন আর কি কি রয়েছে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মন্দিরের ভিতরে প্রচুর শিবলিঙ্গ, অর্থাৎ চোল রাজারা এতটাই শিবের ভক্ত ছিলেন, এখানে শয়ে শয়ে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন। মানে বড় থেকে শুরু করে ছোট অবধি এক জায়গাতেই 108টা শিবলিঙ্গ রাখা রয়েছে। তো অর্থাৎ আপনারা কিন্তু এই মন্দিরটা আসবেন, অবশ্যই দেখবেন। যারা শিবের উপাসক, শিবের পুজো করেন, আমাদের দেবাদিদেব মহাদেব সব কিছুর আদি এবং উনি অন্ত। তো দেখতে পাচ্ছেন এত পরিমাণে এখানে শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও আরও যেটা দেখাচ্ছি, এই যে মন্দিরের বাইরে প্রত্যেকটা ঘর করা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানেও শয়ে শয়ে বড় বড় বিশাল আকৃতির সব শিবলিঙ্গ রাখা রয়েছে। মানে যত যাবেন দেখতে পাবেন এই বিভিন্ন কুঠুরিগুলোর মধ্যে শিবলিঙ্গ রয়েছে, এগুলো পুজো হয়ে থাকে মোটামুটি। দেখতে পাচ্ছেন এখানে নন্দীদেব রয়েছে আমাদের, মানে অজস্র শিবলিঙ্গ এখানে, মানে এত শিবলিঙ্গ যে আপনি গুণে শেষ করতে পারবেন। এবং এই ভেতরগুলো দিয়ে যখন হেঁটে যাবেন, একটা সেই পৌরাণিক দিনের ব্যাপার আপনার মধ্যে প্রস্ফুটিত হবে। অর্থাৎ মনে হবে আপনারা সেই সময়ে চলে এসছেন। এবং শান্ত অজস্র শিবলিঙ্গ রয়েছে, আপনি চাইলে এরকম যে দেখতে পাচ্ছেন, যে সময় খোলা থাকে খুলে ঢুকে পুজোও করতে পারবেন। প্রচুর লাইন দিয়ে শিবলিঙ্গ রয়েছে এখানে, লম্বা করিডর, থামের পর থাম, পিলারের পর পিলারের মাঝখান দিয়ে আপনি হেঁটে যাবেন যখন, আপনার খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন সকালে পড়ন্ত রোদে সেখানে পড়েছে, এবং পুরো মন্দিরটাকে এখানে ধোয়া হয়, পরিষ্কার করা হয়। দেখতে পাচ্ছেন অজস্র জায়গা জুড়ে আমরা হেঁটে যাচ্ছি, লম্বা বিশাল বড়। আর এদিকে এই যে আমাদের সুউচ্চ মন্দির দেখতে পাচ্ছেন, একদম অসম্ভব সুন্দর অবস্থাপনা। তো তাঞ্জোরে এলে তাঞ্জোরের এই বৃহদেশ্বর মন্দির বা বিগ টেম্পল আপনাদের আসতেই হবে, আপনাদের আসা জরুরি।